নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত জানাই জিকে পয়েন্ট 365 ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ক্লাসে। আজ তোমাদের সাথে আমরা আরপিএফ কনস্টেবল 2025 এক্সামকে লক্ষ্য করে গুরুত্বপূর্ণ জিকে কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস করাতে চলেছি। এই এক সপ্তাহ আমরা লাস্ট মিনিট সাজেশন যে সমস্ত ইম্পর্টেন্ট প্রশ্ন আছে প্রত্যেকটি প্রশ্ন কিন্তু তোমাদের জন্য আমরা নিয়ে চলে আসছি। ঠিক সন্ধ্যে 7টায় তোমরা ক্লাস পেয়ে যাবে, লাস্ট মিনিট সাজেশনের ক্লাস। এই ক্লাসগুলি তোমরা করে যাও, এর মধ্যে থেকে কিন্তু তোমরা কোয়েশ্চেন কমন পাবে, তার গ্যারেন্টি রয়েছে। সেই কারণে কিন্তু প্রতিদিন সন্ধ্যা 7টায় অবশ্যই তোমাদের এই লাস্ট মিনিট সাজেশনের ক্লাসগুলি কিন্তু করতে হবে। তোমাদের যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সাথে তোমার বন্ধুদের সাথে এই ক্লাসটিকে শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে আমাদের চ্যানেলটা হারিয়ে নেওয়া যায় কোয়েশ্চেন, যাতে তোমরা প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পারো। 1 নাম্বার প্রশ্ন দেখি, লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন? লোকসভার প্রথম মহিলা স্পিকার হলেন, সঠিক উত্তর হবে অপশন বি, মীরা কুমার। 2 নাম্বার প্রশ্ন, রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন কে? রাষ্ট্রপতি ও লোকসভার মধ্যে যোগসূত্র রক্ষা করেন লোকসভা স্পিকার। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান কে? নিয়োগের সময় রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান ভারতের প্রধান বিচারপতি। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতীয় সংবিধান অনুসারে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষা যে বয়স পর্যন্ত প্রদান করা হয়, তো সেটি কত বছর? সঠিক উত্তর হবে অপশন এ, সেটি হলো 14 বছর। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের কততম সংশোধন আইন অনুযায়ী সমস্ত ভারতীয় নাগরিককে অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে? তো এটি রয়েছে অপশান সি, 86 অর্থাৎ 86তম সংশোধন আইনে এই যে সমস্ত ভারতের নাগরিককে অবৈতনিক এবং বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, এটি রয়েছে 86তম সংশোধন আইনে। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম বিদেশ মন্ত্রী কে ছিলেন? ভিভিআই একটি প্রশ্ন। সঠিক উত্তর হবে অপশান সি, জওহরলাল নেহেরু। নেক্সট প্রশ্ন দেখি, কোন তারিখে গণপরিষদে অবজেক্টিভ রিসলিউশন পেশ করা হয়? সঠিক উত্তর হবে অপশন বি, 13ই ডিসেম্বর 1946 সালে গণপরিষদে অবজেক্টিভ রিসলিউশন পেশ করা হয়। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় গণপরিষদের প্রথম বৈঠকে কে সভাপতিত্ব করেন? ভারতীয় গণপরিষদের প্রথম বৈঠকে সভাপতিত্ব করেন, সঠিক উত্তর অপশন ডি, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। নেক্সট প্রশ্ন, ইন্ডিয়া মাই ড্রিমস এই গ্রন্থটির লেখক কে? ইন্ডিয়া মাই ড্রিমস এই গ্রন্থটির লেখক হলেন এম কে গান্ধী। নেক্সট প্রশ্ন, 2021 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের কোন রাজ্যে নারী শিক্ষার হার সর্বনিম্ন? সঠিক উত্তর হবে অপশন এ, রাজস্থান। 2011 সালের আদমশুমারিটি তোমাদের জন্য কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আর এই টপিকে অলরেডি একটি লং ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আমরা ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেব। তোমরা এক্সাম দিতে যাওয়ার আগে অবশ্যই একটিবার ভালোভাবে এই আদমশুমারিটি ভালোভাবে সমস্ত তথ্যগুলো রিভিশন করে যেও। নেক্সট প্রশ্ন দেখি, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এই গ্রন্থটির লেখক কে? সঠিক উত্তর হবে অপশন ডি, মহাত্মা গান্ধী। নেক্সট প্রশ্ন দেখি, 2021 সালের আদমশুমারি অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চলের সর্বাধিক লিঙ্গ অনুপাত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলে সর্বাধিক লিঙ্গানুপাত 2011 সালের আদমশুমারি অনুযায়ী। নেক্সট প্রশ্ন, নিচের কোন স্মৃতিসৌধটি তাজ অব দ্য ডেক্কান নামে পরিচিত? সঠিক উত্তর হবে অপশন বি, বিবিকা মাখবাড়া এই স্মৃতিসৌধটি তাজ অব দ্য ডেক্কান নামে পরিচিত। নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম তৈলক্ষেত্র কোথায় আবিষ্কৃত হয়? স্বাধীন ভারতের যেটি প্রথম তৈলক্ষেত্র সেটি আবিষ্কৃত হয়েছিল আসামে। নেক্সট দেখি এবার, মুঘল যুগের একজন বিখ্যাত গায়ক তানসেন তিনি কোন ভারতীয় সঙ্গীতের সাথে জড়িত? তানসেন তিনি ধ্রুপদ সঙ্গীতের সাথে জড়িত।
তিনি মুঘল যুগের একজন বিখ্যাত গায়ক। অপশন এ হবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, ভারতের বৃহত্তম কয়লা খনি নিচের কোনটি? ভারতের বৃহত্তম কয়লা খনি হলো ঝরিয়া কয়লাক্ষেত্র, যেটি অবস্থিত ঝাড়খণ্ডে। এটি হচ্ছে ভারতের বৃহত্তম কয়লা খনি। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রাজিয়া সুলতান কোন বংশের প্রথম মহিলা শাসক ছিলেন? রাজিয়া সুলতান দাস বংশের প্রথম মহিলা শাসক ছিলেন। অপশন ডি হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নিম্নোক্ত কে চৌগান খেলতে গিয়ে মারা যান? চৌগান অর্থাৎ পোলো খেলা। তো নিম্নোক্ত কে এই চৌগান খেলতে গিয়ে মারা যান, কোন রাজা? সঠিক উত্তর হবে অপশন এ কুতুবউদ্দিন আইবক, তিনি চৌগান খেলতে গিয়ে মারা যান। অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর নামে পরিচিত? আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ গুরু শিখর নামে পরিচিত। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, কুতুব মিনারের নির্মাণ কার্য কে সম্পূর্ণ করেন? কুতুব মিনারের নির্মাণ কার্যটি সম্পূর্ণ করেছিলেন ইলতুৎমিশ। অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো দোদাবেত্তা। অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, বলবন তার শক্তি সুসংহত করার পর শ্রেষ্ঠ উপাধি কি গ্রহণ করেন? বলবন তার শক্তি সুসংহত করার পর শ্রেষ্ঠ উপাধি জিল ই ইলাহি এই উপাধিটি তিনি গ্রহণ করেন। অপশন সি হয়ে যাবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 2014 সালে কোন রাজ্য গঠিত হয়? এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটি অনেকবার কিন্তু এই আরপিএফ কনস্টেবলের এক্সামে এসেছে। তো 2014 সালে কোন রাজ্যটি গঠিত হয়? সঠিক উত্তর হবে তেলেঙ্গানা রাজ্যটি কিন্তু গঠিত হয়। নেক্সট দেখি, জেমস প্রিন্সেপ যিনি একজন পুরাতাত্ত্বিক, ভাষাতাত্ত্বিক এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিক ছিলেন, তিনি কত সালে অশোকের শিলালিপি পাঠোদ্ধার করেন? সঠিক উত্তর হবে অপশন এ 1837 সালে তিনি অশোকের শিলালিপিটি পাঠোদ্ধার করেছিলেন। নেক্সট প্রশ্ন দেখি, ওজোন স্তর বায়ুমণ্ডলের কোথায় অবস্থান করে? ওজোন স্তরটি বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে অবস্থান করে। অপশন বি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখি, চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু কে ছিলেন? চন্দ্রগুপ্ত মৌর্যের গুরু ছিলেন, এখানে যে 4টি অপশন রয়েছে এর মধ্যে উত্তর হবে বিষ্ণুগুপ্ত, কিন্তু তাকে আমরা চাণক্য বা কৌটিল্য নামে চিনি। কিন্তু এখানে দেখো চাণক্য বা কৌটিল্য কিন্তু অপশনে নেই। তো এখানে অপশনে আছে বিষ্ণুগুপ্ত, এটি তার নাম, কিন্তু তার এই উপাধি দুটি চাণক্য আর কৌটিল্য এই দুটি কিন্তু বিখ্যাত। তো বিষ্ণুগুপ্ত হয়ে যাবে এখানে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, আন্তর্জাতিক তারিখ রেখা ড্যাশের মধ্য দিয়ে অতিক্রম করেছে? এটি খুব সহজ উত্তর, আমরা আশা করছি সকলেই তোমরা পারবে। আন্তর্জাতিক তারিখ রেখাটি 180 ডিগ্রি গ্রিনিচের মান মন্দিরের উপর দিয়ে অতিক্রম করেছে। এটি হলো আন্তর্জাতিক তারিখ রেখা। অপশন বি হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার ভারত আক্রমণের জন্য কোন নদী অতিক্রম করেন? সঠিক উত্তর হবে অপশন এ সিন্ধু নদীটি অতিক্রম করেছিলেন আলেকজান্ডার ভারত আক্রমণের জন্য, আর সালটা হচ্ছে 326 খ্রিস্টপূর্বাব্দ। নেক্সট প্রশ্ন দেখি, কর্কট ক্রান্তি রেখার অবস্থান? কর্কট ক্রান্তি রেখাটি অবস্থিত হচ্ছে নিরক্ষরেখার 23.5 ডিগ্রি উত্তরে। কর্কট ক্রান্তি রেখার অবস্থান অপশন এ হবে কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখি, মহাবীর কোথায় জন্মগ্রহণ করেন? মহাবীর জন্মগ্রহণ করেছেন বৈশালীতে। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, কোন সক্রিয় আগ্নেয়গিরিকে ভূমধ্যসাগরীয় আলোর ঘর বা লাইট হাউস বলে? ভূমধ্যসাগরীয় আলোর ঘর বা লাইট হাউস বলা হয় স্ট্রম্বোলি আগ্নেয়গিরিকে। সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি। নেক্সট প্রশ্ন, মহাবীর কততম তীর্থঙ্কর ছিলেন? মহাবীর ছিলেন 24তম তীর্থঙ্কর। অপশন সি হবে এখানে সঠিক উত্তর। এটিও আশা করছি তোমরা সবাই পারবে বলতে। নেক্সট দেখি, আয়তন অনুযায়ী গ্রহগুলিকে সঠিক ক্রমে সাজাও। তো সব থেকে ছোট গ্রহ বুধ আর সব থেকে বড় গ্রহ বৃহস্পতি। তো কোন গ্রহর এই যে 4টি অপশন রয়েছে তো দেখি,
তো অপশন এটাই হয়ে যাবে এখানে সঠিক, কারণ এটি বৃহস্পতি দিয়ে শুরু হয়েছে এবং বুধ দিয়ে শেষ হয়েছে। তো এই অপশনটি সঠিক উত্তর। বৃহস্পতি, শনি, পৃথিবী, তারপরে বুধ। আয়তন অনুযায়ী বলেছে, তো কোনটি বড় থেকে ছোট এখানে সাজানো রয়েছে, তাহলে অপশন এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখি, জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর কে? জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর হলেন ঋষভনাথ, আর শেষ তীর্থঙ্কর আমাদের মহাবীর, 24তম তীর্থঙ্কর তিনি। নেক্সট প্রশ্ন দেখি, আমাদের সৌরজগৎ কোন ছায়াপথের অন্তর্গত? আমাদের সৌরজগৎ আকাশগঙ্গা ছায়াপথের অন্তর্গত। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, বুদ্ধচরিত মহাকাব্যটি কে রচনা করেন? বুদ্ধচরিত মহাকাব্য এটি রচনা করেন অশোক ঘোষ। এটি একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, এটি কিন্তু অনেকবার এক্সামে আসে। নেক্সট প্রশ্ন দেখি, রাতের আকাশে উজ্জ্বলতম গ্রহ কোনটি? এটি আমরা সবাই পারবো, রাতের আকাশের উজ্জ্বলতম গ্রহ হলো আমাদের শুক্র গ্রহ। নেক্সট প্রশ্ন, প্লিনি তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারাল হিস্ট্রি কোন ভাষায় লেখেন? সঠিক উত্তর হবে অপশান বি, ল্যাটিন ভাষায় প্লিনি তার বিখ্যাত গ্রন্থ ন্যাচারাল হিস্ট্রিটি লেখেন। নেক্সট প্রশ্ন দেখি, যে নক্ষত্রপুঞ্জ গ্রীষ্মকালীন সন্ধ্যার আকাশে দৃশ্যমান হয় তাকে কি বলে? গ্রীষ্মকালীন অর্থাৎ গ্রীষ্মকালে সন্ধ্যায় আকাশে কোন নক্ষত্রপুঞ্জটি দৃশ্যমান হয়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উর্সা মেজর নক্ষত্রপুঞ্জটি গ্রীষ্মকালে সন্ধ্যায় আকাশে দৃশ্যমান হয়। নেক্সট প্রশ্ন দেখি, নিম্নোক্তকে সংস্কৃত কাব্য মুদ্রা রাক্ষসটি রচনা করেন? মুদ্রা রাক্ষস সংস্কৃত কাব্যটি রচনা করেন বিশাখ দত্ত। অপশন সি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, রাত্রির আকাশে উজ্জ্বলতম নক্ষত্র কোনটি? রাত্রের আকাশে উজ্জ্বলতম নক্ষত্র হলো সিরিয়াস। অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট দেখি, ইন্ডিকা গ্রন্থের রচয়িতা কে? ইন্ডিকা গ্রন্থের রচয়িতা হলো মেগাস্থিনিস। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধান কাদের স্বীকৃতি দেয়? ভারতীয় সংবিধান স্বীকৃতি দেয় ধর্ম, ভাষা এবং সংস্কৃতির ভিত্তিতে সংখ্যালঘু সম্প্রদায়কে। অপশন ডি হবে এখানে কারেক্ট অ্যান্সার। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের 23 নম্বর ধারা অনুযায়ী নিষিদ্ধ নয় কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, জনগণকে বাধ্যতামূলক সেবা প্রদান। এটি 23 নম্বর ধারা অনুযায়ী নিষিদ্ধ নয়, কিন্তু আর যে তিনটি রয়েছে এই তিনটি কিন্তু নিষিদ্ধ। নেক্সট প্রশ্ন দেখি, ভারতীয় সংবিধানের কোন ধারায় শিক্ষার অধিকার ব্যাখ্যা করা হয়েছে? শিক্ষার অধিকার ব্যাখ্যা করা হয়েছে আর্টিকেল নাম্বার 21 এতে। শিক্ষার অধিকারটি ব্যাখ্যা করা রয়েছে। নেক্সট দেখি, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা PMKVY কোন মন্ত্রকের অধীনে একটি স্কিম? সঠিক উত্তর হয়ে যাবে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা PMKVY। এটি মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ মন্ত্রকের অধীনের একটি স্কিম। অপশন সি হয়ে যাবে দেখো এখানে সঠিক উত্তর। নেক্সট দেখি, কখন ফুড অফ ওয়ার্ক প্রোগ্রাম ভারতে চালু হয়েছিল? ফুড ফর ওয়ার্ক এই প্রোগ্রামটি ভারতে চালু হয়েছিল 1977 সালে। নেক্সট প্রশ্ন, কবে প্রাইম মিনিস্টার রোজগার যোজনা ভারতে চালু হয়েছিল? প্রাইম মিনিস্টার রোজগার যোজনা চালু হয়েছে 1993 সালে। নেক্সট দেখি, ভারতের মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র শ্রীহরিকোটা কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে অন্ধ্রপ্রদেশে। নেক্সট প্রশ্ন, GEO এর ফুল ফর্ম কি? সঠিক উত্তর হবে জিও স্টেশনারি আর্থ অরবিট হলো GEO-র ফুল ফর্ম। নেক্সট প্রশ্ন, আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের সদর দপ্তর কোথায় অবস্থিত? আন্তর্জাতিক ধান গবেষণা ইনস্টিটিউটের হেডকোয়ার্টার অবস্থিত ফিলিপাইন ম্যানিলায়। নেক্সট প্রশ্ন দেখি, আন্তর্জাতিক রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত? সঠিক উত্তর হবে জেনেভায়। নেক্সট প্রশ্ন, কোনটি মূলধনী প্রাপ্তি ক্যাপিটাল রিসিপ্টস নয়? সঠিক উত্তর হবে কর বা ট্যাক্স, এটি মূলধনী প্রাপ্তি নয়। নেক্সট প্রশ্ন, ড্যাশ হলো ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা? সঠিক উত্তর AITUC হলো ভারতের প্রাচীনতম ট্রেড ইউনিয়ন সংস্থা। শেষ হলো আজকের ক্লাস। আজকের ক্লাসে তোমাদের সাথে আমরা আলোচনা করলাম RPF 2025 এক্সামকে লক্ষ্য করে কিছু গুরুত্বপূর্ণ প্রিভিয়াস ইয়ার
আরপিএফ কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাস। তোমাদের সবার যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটি করে লাইক করো, সাথে অবশ্যই তোমার বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। এবং তোমরা যদি আমাদের ক্লাসে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে রাখো ফর অল নোটিফিকেশন, যাতে সবার প্রথমে আমাদের ক্লাসের নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। প্রতিদিনই আমরা যে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আছে সেই কোয়েশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব, সেই কারণে প্রত্যেক দিন কিন্তু তোমাদের অবশ্যই আমাদের ক্লাসগুলি ভালোভাবে ফলো করতে হবে, যাতে তোমরা প্রত্যেকটি প্রশ্ন এক্সামে কমন পেতে পারো। সেরকম কমন প্রশ্নই কিন্তু আমরা তোমাদের সাথে আলোচনা করব। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই আমরা শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে নতুন ভিডিওতে। ধন্যবাদ।